নমস্কার, মানবিক মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 19শে ফেব্রুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। আমরা লাস্ট 3 দিন ধরে নিফটির মধ্যে একটা ভালো বুল রান কন্টিনিউটি দেখতে পেয়েছি। এই ধরনের কন্টিনিউটি থাকলে আমাদের ট্রেড ইনিশিয়েট করতে খুব সুবিধে হয়, আর মোটামুটি আমাদের অ্যানালিসিসটা খুব ভালো কাজ দেয়। যাই হোক, মার্কেটে কোনো রকম উল্টো সেন্টিমেন্ট যদি আগামীকাল না অ্যাক্টিভ হয়, তো সেই ক্ষেত্রে আগামীকালও আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা ভালো বুল ডে আমরা এক্সপিরিয়েন্স করব। গতকাল যে লেভেলটাকে এক্সপেক্ট করেছিলাম বাইং এর জন্য, ঠিক সেই লেভেল থেকে আজকে নিফটিতে একটা বাই জেনারেট হয়েছে। আমাদের লেভেলটা ছিল 25,640 থেকে শুরু করে 580 লেভেলটা। ঠিক এই লেভেল থেকে মোটামুটি নিফটিতে একটা বাই ইনিশিয়েট হয়েছে, আর সেখান থেকে আমরা একটা বুল কন্টিনিউটি নিফটিতে দেখতে পেয়েছি। যাই হোক, আগামীকালের জন্য নিফটির ইম্পর্টেন্ট লেভেলটাই হচ্ছে 25,830 থেকে 850 লেভেলটা। এই লেভেলটার উপরে যদি নিফটি নিজেকে হোল্ড করে ফার্স্ট ক্যান্ডেলে গ্যাপ আপের মধ্যে দিয়ে বা রিট্রেসমেন্টের পরে এই জায়গায় যদি নিফটি পৌঁছে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিফটি নেক্সট টার্গেট হিসেবে পেতে পারি 25,900, 25,950 এবং 26,000 লেভেলটা। আমরা এই সমস্ত লেভেলগুলোর জন্য শর্ট টার্ম বাই ইনিশিয়েট করতে পারি। আর আমাদের বাই এন্ড ডিপের লেভেলটাই হচ্ছে 25,770 থেকে 730 লেভেলটা। এই লেভেলের মধ্যে যদি নিফটি যায়, আমরা অবশ্যই একটা বাই ইনিশিয়েট করার চেষ্টা করব। এইখান থেকে যদি আমরা বাই ইনিশিয়েট করি, আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,830 থেকে 50 লেভেলটা, 25,900, 950 এই সমস্ত লেভেলগুলো। আর আমরা শর্ট টার্ম সেল ইনিশিয়েট করতে পারি যদি নিফটি কোনো ক্রমে এই 25,730 নিচে নিজেকে হোল্ড করে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম সেল ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রথম সাপোর্ট বেরিয়ে আসতে পারে 25,700 থেকে 680 লেভেলটা, আর দ্বিতীয়টা টার্গেট বেরিয়ে আসতে পারে 650 লেভেলটা। এবারে আমাদের একটু অপশন চেইনের সাহায্য নিয়ে আমরা আমাদের অ্যানালিসিসটা কতটা যথোপযুক্ত হয়েছে সেটাকে একটু দেখে নিই। অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি যে কল সাইডে 25,800, 25,900, 26,000 এই সমস্ত লেভেলগুলোতে প্রচুর পরিমাণে ওপেনিং ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। মানে প্রত্যেকটা লেভেলই এই ক্ষেত্রে কিন্তু এক একটা রেজিস্ট্যান্সে কাজ করতে পারে। আর পুট সাইডে আমরা দেখতে পাচ্ছি 25,600, 25,700, 25,800 এই সমস্ত লেভেলগুলোতে প্রচুর ওপেনিং ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। তার মানে এই সমস্ত লেভেলগুলোই আমাদের জন্য কিন্তু খুব স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। আমরা যদি বিল্ড আপের রকম ফিরে আসি, আমরা দেখব যে পুট সাইডে যে বিল্ড আপটা হয়ে রয়েছে সেটা পুরোটাই পুট রাইটিং এর মধ্যে দিয়ে। পুট রাইটিং মানে এই সমস্ত সাপোর্টগুলো এখন খুব স্ট্রং হয়ে রয়েছে। নিফটি কোনো ক্রমেই এই সমস্ত সাপোর্টগুলোর নিচে নামতে খুব বেগ পেতে পারে। আর কল সাইডে যদি আমরা দেখি, এই সমস্ত বিল্ড আপটাই হয়ে রয়েছে মোটামুটি কল বাইং এর মধ্যে দিয়ে। তার মানে আমরা যেগুলোকে এতক্ষণ রেজিস্ট্যান্স ভাবছিলাম, সেগুলো রেজিস্ট্যান্স না, সেগুলো হচ্ছে এখন আমাদের টার্গেট। আমরা যেভাবে নিফটির অ্যানালিসিসটা করলাম বা যেরকম ভাবে আমরা ট্রেড প্ল্যানিং করলাম, সেটা কিন্তু অফ মার্কেটে। আমাদের আসল ডিসিশনটা নিতে হবে লাইভ মার্কেটে 15 মিনিট ক্যান্ডেলস্টিকের বেসিসে। কারণ আমরা 15 মিনিট ক্যান্ডেলস্টিকের উপরে ডিপেন্ড করি কিন্তু আমাদের বাই বা সেলে কনফার্মেশন পাবো, বা কোন জায়গায় প্রফিট বুক করব বা কোন জায়গায় লস বুক করবো, এই সমস্ত কনফার্মেশন কিন্তু আমাদের 15 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ডিপেন্ড করেই নিতে হবে। আর আমরা যে ট্রেডই নিই না কেন, আমরা চেষ্টা করবো ট্রেডটাকে প্রপার হেজিং এর সঙ্গে নিতে, যাতে আমাদের লস অনেকটা মিনিমাইজ হতে পারে। আর আমরা প্রপার স্টপ লস অবশ্য করে মেনটেন করব। এরপরে আমরা গতকাল যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম, তার মধ্যে প্রথমটাই ছিল ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ মাত্র 4 টাকার জন্য আমাদের ট্রেড এন্ট্রি পাইনি, কিন্তু স্টকটা দুটো টার্গেটই অ্যাচিভ করে গেছে, খুবই দুঃখের কথা। আর দ্বিতীয়টা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা। গ্ল্যান্ড ফার্মাতে আমাদের প্রথম এন্ট্রিটা হয়েছে, আর তারপরে এটাতেও আমরা দুটো টার্গেটই অ্যাচিভ করেছে দেখতে পেয়েছি। গ্ল্যান্ড ফার্মা থেকে আমাদের অল্প বিস্তর প্রফিট হয়েছে। আর আমরা আগামীকাল যে যে স্টকগুলোতে কাজ করতে পারি, তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লিন সায়েন্স। ক্লিন সায়েন্স আমরা 753 থেকে 755 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট হতে পারে 747, আর আমাদের টার্গেট হচ্ছে 775। প্রথম টার্গেট, 783 হচ্ছে দ্বিতীয় টার্গেট। আমার দ্বিতীয় পিক হচ্ছে ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল আমরা 178 থেকে 176 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। আমাদের এন্ট্রি হয়ে গেলে
আমরা স্টপ লস হিসেবে মেনটেন করব 175 এর লেভেলটা, 1 পয়েন্টের স্টপ লস। আর আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 180, 183, 185.5 এই সমস্ত লেভেলগুলো। হয়তো দু একদিন একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা এই সমস্ত লেভেলগুলো আশা করি ইন্ডিয়ান অয়েলে পেয়ে যাব। আমরা গত পরশুদিন বন্ধন ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধন ব্যাংকে কিন্তু আজকে আমাদের প্রথম টার্গেট অ্যাচিভ হয়ে গেছে 172 লেভেলটা। খুব তাড়াতাড়ি বন্ধন ব্যাংক হয়তো 180, 195 এই সমস্ত টার্গেটগুলোতেও অ্যাচিভ করে যাবে। হয়তো দু একদিন হোল্ড করতে হতে পারে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক। এই আশা নিয়ে আজকে যাত্রা শেষ করছি যে আগামীকাল আমাদের সকলের ভালো কাটুক।